প্রায় ১৩ বছর নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষকে বিনামূল্যে ইফতার দিয়ে যাচ্ছে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ৮-১০ বছর দিয়ে নেই, কোনো খারাপ না, এইভাবে লাইন ধরে নেই দিয়া দেয়, ওনারা ভালোভাবে সুবিধাভাবে দেয়। প্রতি বছর পবিত্র রমজান মাসে ধর্মীয় ভেদাভেদ দূরে ঠেলে সামনে এগিয়ে আসে সংগঠনটি। প্রতিদিন অন্তত ১৫০ জন নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে বিতরণ করে ইফতার। তারে থাকে ছোলা, মুড়ি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, খেজুর আর জিলাপি। পথচারী, হকার, ভিক্ষুক কিংবা বিভিন্ন পেশাজীবী সবার জন্যই উন্মুক্ত এই আয়োজন। মহৎ এই উদ্যোগে খুশি ইফতার করতে আসা মানুষ। ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। কি জি নাই, ফুট নাই, জামাই নাই, এটি আমার দুঃখ। আমার হাজগা অসল মানুষ ঘুরি বনে বনে, নাই বাড়ি নাই ঘর, তাহি লুডে লুডে। পুরো রমজান মাস জুড়েই সব শ্রেণী পেশার মানুষের জন্য থাকবে ইফতারের এ আয়োজন। বিকেল থেকেই নিম্ন আয়ের মানুষ আসতে শুরু করেন ইফতার নিতে। আবার অসাম্প্রদায়িকতার এই অনন্য নজির কাছ থেকে দেখতেও আসেন কেউ কেউ। মুসলিমে এত কিছু করে না, আর ওনারা তো করতেছে, সেইটাই তো ভালো। এটা তো একটা আনন্দ লাগে। দেখেন, গরিব দুঃখী সবাই আইসা নিয়ে যায়। আয়োজকরা মনে করেন প্রতিটি ধর্মেরই মূল কথা মানব কল্যাণ। তাই রমজানে ইফতার পরিবেশন করে পরম তৃপ্তি পান তারা। খুব ভালো লাগে এবং আমরা এখনো দোয়া করবেন আমরা যেন সারা জীবন এই সুন্দর কাজটা চালু রাখতে পারি। প্রতিদিন তো ২৫০-৩০০ হয়, যখন বেশি হয় আমরা ফোন করে দিলে পাশের রেস্টুরেন্ট থেকে ওরা দিয়ে যায় প্যাকেট। অন্যান্য মাসে তো আমাদের এখানে স্কুল আছে, স্কুলে কিন্তু আশেপাশের মুসলিম ছেলে মেয়েরা পড়ে অত্যন্ত কম বেতনে। তাছাড়া আমরা পরিপূর্ণভাবে প্রতিদিন সকাল বিকাল পানি এখান থেকে ধর্মরাজিক বৌদ্ধবিহার থেকে বিশুদ্ধ পানি দান করি। তারপরে এখানে আরও ছোট ছোট আমাদের এখানে হসপিটাল আছে, এখান থেকে তারা সেবা পায়। আসলে বৌদ্ধ বিহার এই এলাকার মধ্যে অনেক প্রাচীন একটা সংগঠন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে, ওরা বিভিন্নভাবে আমরা একে অপরের সহায়তা করে থাকি। সমাজ ও মানবতার সেবার লক্ষ্যে ২০১২ সালে এই ইফতার বিতরণের আয়োজন শুরু করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের। ২০২০ সালে তিনি মারা যান, কিন্তু তার মৃত্যুর পরও এই ইফতারের আয়োজন অব্যাহত রেখেছেন তার উত্তরসূরিরা। ২০১২ সাল থেকে আমরা এটা ইফতারি কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমাদের গুরুদেব মহামান্য সংগ্রাম এটা শুরু করেছিলেন। তো আমাদের উদ্দেশ্য তো সেটা না, ক্ষুধার্ত মানুষকে একটু দেওয়া, তারা ক্ষুধার্ত তাদেরকে ইফতারি দিয়ে একটু শান্তির মধ্যে তারা থাকে, সেটাই। একটা হচ্ছে মানবতা, আরেকটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমরা এই কাজটা করি।